হাওয়া বলে যায় কতটা আপন এই অচেনা জীবন জানে না সাঁতার তবু ভাসিয়ে রাখে নদীর মতো মানে না ফাইল হ্যাঁ হ্যাঁ একটু ঝামেলার মধ্যে ছিলাম আমি সময় তো দেখতে পারিনি এখন দেখে দিচ্ছি হয়ে যাবে কালকে হ্যাঁ ডিসিশন আমি দিয়ে দেবো কালকের মধ্যে ডিসিশনটা চলে যাবে কোনো সমস্যা নেই হ্যাঁ ঠিক আছে ওকে ওকে হ্যাঁ আপনি বলে দিলেন যে কোনো সমস্যা হবে না হ্যাঁ ওকে আচ্ছা ঠিক আছে ঠিক আছে তোমাকে না আমি কতদিন বলেছি তুমি তোমার অফিসের কাজ বাসায় নিয়ে আসবে না সরি সরি মা আসলে একটা ঝামেলা তো তাই মানে না না নো এক্সকিউজ আমি কোনো এক্সকিউজ শুনবো না তোমার অফিসে এমপ্লয়িরা কি করে ওরা কি বসে বসে শুধু স্যালারি গুনে আচ্ছা আচ্ছা ঠিক আছে এই বন্ধ করলাম এই রাখ ঠিক আছে হ্যাঁ তারপরে বল তোর নতুন জব কেমন লাগছে আমি খুব এনজয় করছি আসার পর সবাই যেভাবে ভয় দেখালো যে এখানে কোনো ফিউচার নেই আবার ব্যাক করো আমার কিন্তু মোটেও তেমন মনে হচ্ছে না কিন্তু মা আমারও ইচ্ছা তুই বিদেশে গিয়ে সেটেল হ যতই বলিস না কেন এখানে ওই সিকিউরিটি বা সম্মান কোনোটাই পাবি না বাবা তুমি এই কথা বলছো তুমি এত বড় একটা কোম্পানি দাঁড় করিয়েছো কত ঝড়ঝাপটা তোমাকে ফেস করতে হয়েছে তুমি তো কখন হাল ছেড়ে দিয়ে বিদেশ চলে যেতে চাওনি তাহলে তোমার মেয়ে হয়ে আমি কেন পারবো না আরে তখনকার সময় আর এখন অনেক ডিফারেন্ট এখন তো মাঝে মাঝে আমার মনে হয় যে সবকিছু গুটিয়ে বাইরে চলে যায় তাই বাবা একটা কথা একদম ঠিক বলেছো ইনসিকিউরিটি আজকে চোখের সামনে যা দেখলাম কেন কি হয়েছে আর বলো না বাবা কোনো কথা নেই বার্তা নেই দিন দুপুর বেলা এক টেররিস্ট এসে এক ভদ্রলোককে গুলি করে পালালো তুমি ওই ভদ্রলোককে চিনতে পারো সুনামনি নাকি কোনো এক ফার্মাসিউটিক্যালস মালিক আই মিন যে ইনজুর্ড হয়েছে সে কি জানো না সম্রাট তোর হসপিটালে আমি যেহেতু ওনাকে রেস্কিউ করে নিয়ে গেছি অবভিয়াসলি আমি আমার হসপিটালে নিব ওহো কাজটা তুই একদম ঠিক করিসনি তোর কোনো বিপদ হলে দেখো বাবা একজন ডক্টরের কাছে তার পেশেন্টের জীবনই সবচেয়ে বড় থ্যাঙ্কস গড যে আমি তাকে টাইমলি হসপিটালে নিতে পেরেছিলাম তা না হলে কি এক্সপায়ার করতো হ্যাঁ করতেই পারতো এখনো যে তার ফিজিক্যাল কন্ডিশন খুব একটা ভালো তা কিন্তু না বাবা দেখ মা বাঁচা বা মরাটা তো আমাদের হাতে না তাই না সব তা ঠিক বাবা কিন্তু আমি খুব করে চাই লোকটা বাঁচুক ইন্টারনেট পর পোস্ট গ্রাজুয়েশন ট্রেনিং এটাই আমার সবচেয়ে বড় কেস সো আমি যে কোনো কিছুর মূল্যে চাই ভদ্রলোক বাঁচুক
ভাই আপনি? তুমি কি ভেবেছিলে পুলিশ? না মানে ভাই, তুমি যে কাজ করেছো তাতে পুলিশই আসবে। ভাই একটা বুঝে আমার মাথার মধ্যে খেলতেছি না। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলি করলাম, বুকের মধ্যে লাগলো। এই লোক বেঁচে গেল কেমনে? আমার তো এখন সন্দেহ হচ্ছে সত্যি তুমি গুলি করেছো কিনা। ভাই যে কি কর ভাই, সূর্য একদিন না উঠবার পারে, মাগার আমার গুলি মিস হইব না। শুধু বড় বড় কথা, গুলি মিস না হলে সম্রাট এখনো বেঁচে আছে কি করে? ভাই যাই কোন না কোন, ব্যাটার কিন্তু আয়ু আছে, এটা স্বীকার করতেই হবে। সম্রাট যখন বেঁচেই গেছে, ধরে নাও সর্দার তোমার আয়ু শেষ। কি কর ভাই, আমার নামে এলাকা কাঁপে, আমার এলাকায় ঢুকে আমার শেষ করবো। তাছাড়া সম্রাট তো আমার চেনেই নাই, দেখেই না কে। তুমি সম্রাটকে চেনো না। সম্রাট একবার যখন বেঁচে গেছে, তুমি এলাকা কেন, তুমি যদি 100 হাত মাটির নিচেও চলে যাও, সেখান থেকে তোমাকে খুঁজে বের করবে। যত তাড়াতাড়ি পারো তুমি এলাকা ছাড়ো। ভাইজান আমার এলাকা ছাড়তে হইব না, আপনি নিশ্চিত থাকেন আমার কেউ খুঁজে পাইব না। ফটর ফটর করো না। তুমি যদি একবার পুলিশের কাছে ধরা পড়ো, তোমাদের পুলিশের প্যাদানি খেয়ে আমার নামটা বলে দিবা। সেটাই তো আমার ভয়ের বিষয়। ভাই আপনি ডরান না, আমি আছি তো। দেখো, আমার যা বলার আমি বলে দিলাম, পরে বলতে পারবে না যে আমি তোমাকে সাবধান করে নাই। ভাইজান আমার বাকি টাকাটা। টাকা চাও? হ্যাঁ। তোর তো উচিত আগের টাকাটা জরিমানা সহ ফেরত দেয়া। অপারেশন তো সাকসেসফুল, কিছুই হয় না, উল্টা আমাকে একটা বিপদের মধ্যে ফেলেছো তুমি। তাহলে আপনি টাকা দিবেন না? না, আমি টাকা দেব না কথাটা আজ মুখে বলে গেলাম, এর পরদিন আদায় করব। সর্দারের টাকা হজম করে খাইবা, আর ওর তো আমি নিজেই পারি না। আপা কিছু মনে করবেন না, আমি মনে করি যে আপনার আশকারা পেয়েই কিন্তু এই পুচকি মেয়েটা বাড়াবাড়ি করছে। আপনি আসছেন, পুরনো একটা কথা মনে পড়ে গেল তো তাই। কি কথা? একবার ছন্দা বলেছিল আমার আশকারা পেয়ে তুমি নাকি যা ইচ্ছে তাই করে বেড়াচ্ছ। তো আপনি বলতে চাইছেন যে আমিও ছন্দার মতোই? না না, আমি কিছুই বলতে চাইছি না, তবে আমার চোখে সবাই যে সমান এটা বলতে পারি। তা তো আপনি বলবেনই, আফটার অল মেয়েটা তো আপনার রেফারেন্সে এসছে। যাই হোক, আমি এই বিষয়টা এত সহজে ছেড়ে দিব না। স্যার এখন অসুস্থ, তিনি আসুক, এই বিষয়ে তার সাথে কথা বলব। ঠিক আছে, তোমার যা ইচ্ছে হবে তুমি তাই করো, আমাকে বলছো কেন? বাহ, আপনি আর আপনার ভাগ্নি মিলে আমাকে ভালোই শিক্ষা দান করছেন। আমার কোথায় কি বলা উচিত, কি করা উচিত আপনাদের থেকে তোমার শিখতে হবে, তাই না? বাই দ্য ওয়ে, স্যারকে যে গুলি করলো সে বিষয়ে কি আমরা কোনো অ্যাটেম্প্ট নিব কি নিব না, নাকি এটা জিজ্ঞেস করাও আমার দায়িত্বের মধ্যে পড়ে না? এটা তো একটা পুলিশ কেস, অফকোর্স এটা পুলিশই দেখবে। Fine.
তো আমাকে ভয় পাইয়ে দিয়েছিলেন। থ্যাংক ইউ ডক্টর, থ্যাংক ইউ সো মাচ। থ্যাঙ্কস আমাকে না, থ্যাঙ্কস দিন আপনি আপনার ফোনকে। মানে কারণ গুলিটা আপনার ফোনের কেসে লেগে স্লিপ খেয়ে বের হয়ে গেছিল, সেজন্য এই যাত্রা বেঁচে গেলেন। ডক্টর, ওই ফোনটা আমাকে আমার দাদু গিফট করেছিল। আমার দাদু মরে গিয়েও আমাকে বাঁচিয়ে গেল। নিশ্চয়ই আপনাকে উনি অনেক ভালোবাসতেন। না, বাসতো না। ভালোবাসলে কি কাউকে ছেড়ে চলে যাওয়া যায়? আসলে মাঝে মাঝে কিছু চলে যাওয়া কোনোভাবে আটকানো যায় না। বাই দ্য ওয়ে, আমি কিন্তু আপনার ব্যাপারে অনেক কিছু শুনেছি। এখন প্লিজ আহারে বলে আমার পিঠে হাত বোলাবেন না। একটু। হ্যালো ম্যাডাম, নিচে পুলিশ এসেছে, সম্রাট স্যারের সাথে দেখা করতে চায়। ওকে। আপনার সাথে কথা বলার জন্য পুলিশ এসছে, আপনি কথা বলতে চান? না, এখন কারোর সঙ্গে মিট করতে চাই না। কিন্তু আপনাকে তো কিছু একটা বলতেই হবে। আপনার সন্দেহের তালিকায় যদি কেউ একজন থাকে, আপনি আমাকে নামটা বলুন, আমি গিয়ে পুলিশকে জানিয়ে দিচ্ছি। আমার সন্দেহের তালিকায় কেউ নেই ডক্টর। কি বলছেন? কেউ একজন আপনাকে চিরতরে মেরে ফেলতে চাচ্ছে আর আপনি বলছেন আপনার সন্দেহের তালিকায় কেউ নেই? ডক্টর, এই ঘটনাটা না ঘটলে আমি জানতেই পারতাম না যে আমাকে কেউ খুন করতে চায়। অলরাইট, ওকে, টেক রেস্ট। এক্সকিউজ মি, আসতে পারি? আপনি হ্যাঁ আসুন প্লিজ, বসুন। থ্যাংক ইউ। আমি আসছিলাম সম্রাট সাহেবের সাথে কথা বলতে। তো ঠিক ধরেছেন, কিন্তু উনি আসলে একদমই কথা বলার মতো অবস্থা নেই। কেন? আমরা তো শুনেছি তিনি এখন আউট অফ ডেঞ্জার। হ্যাঁ, আমি মাত্রই ওনার কেবিন থেকে আসলাম, উনি আসলে কিছু বলতে চাচ্ছে না। কিন্তু আসলে এটা পূর্ব শত্রুতার জের ধরে কিনা? এই প্রশ্নটা না আমি ওনাকে করেছি, কিন্তু উনি বলছে উনি কাউকে সন্দেহ করে না। বাই দ্য ওয়ে, আপনি তো সেদিন তাকে হাসপাতালে নিয়ে এসেছিলেন। জি। আপনি কাউকে দেখেছিলেন ওনাকে গুলি করতে? না, আমি জাস্ট ওনাকেই রাস্তায় পড়ে থাকতে দেখেছি। তাহলে এখন কি করি বলুন তো? আমরা চাচ্ছি দ্রুত অপরাধীকে ধরতে, আর যে অপরাধের শিকার তার সাহায্য যদি না পায় তাহলে তো আমরা অপরাধীকে ধরতে পারবো না। দেখুন, উনি একটা বিশাল বড় বিপদ থেকে মাত্র উঠেছে, ওনাকে এটা রিকভার করার জন্য তো আমাদের একটু টাইম দিতে হবে, তাই না? ততক্ষণে তো আসামি পালিয়ে যাবে। সেক্ষেত্রে আমি আপনাকে একটা জিনিস সাজেস্ট করতে পারি, আপনি ওনার এমপ্লয়ীদের সাথে কথা বলতে পারেন না অফিসে গিয়ে। আই হোপ ওনার এমপ্লয়ীদের কাছ থেকে আপনি কিছু ইনফরমেশন পাবেন, সেটা আপনাকে হেল্প করবে। ঠিক আছে, আমি তাহলে আসি। আমি জানি আমার সরি বলার কোনো সুযোগ নেই, কিন্তু আমি তোমার ওই নোংরা মুখে আমি একটা কথা শুনতে চাই না। তুমি যাই এখান থেকে প্লিজ। তোমার আমার মধ্যে যাই হোক না কেন, এটলিস্ট সম্রাট ভাইয়ের ব্যাপারে আমি একটু দেখো। আমি তোমাকে আগেও বলেছি, আমি তোমার মুখে কোনো কথা শুনতে চাই না। ইভেন আমি তোমার ফেসটাও দেখতে চাই না। জাস্ট গেট আউট। জাস্ট একটা কথা জেনেই আমি চলে যাব। যাবে এখান থেকে, আমি সিকিউরিটি ডাকবো। জাস্ট গেট আউট। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। এক্সকিউজ মি। আমি আর তো এখানে কাউকে দেখছি না। ইওর ফ্রেন্ড? জি, মানে আই এম শেফা।
আপনার কথা অনেক শুনেছি। নিশ্চয়ই পজিটিভ কিছু না। তা না, তবে পিয়া আপনাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে। ও আফসোস। কিন্তু সম্রাট ভাই আপনার উপর খুব ডিপেন্ডেন্ট। আই নো দ্যাট, কিন্তু আপনি সম্রাট স্যারকে কি হয়েছে? পিয়া ইন্ট্রোডিউস করিয়ে দিয়েছিল। সুবিধাবঞ্চিত বাচ্চাদের নিয়ে আমার একটি সংগঠন আছে, ওখানে সম্রাট ভাই অনেক হেল্প করেছে আমাকে। তো ওনার এখন কি অবস্থা জানতে আমি এখানে এসেছিলাম। হি ইজ নাও আউট অফ ডেঞ্জার। থ্যাঙ্কস গড। ওই ঘটনাটা শোনার পর থেকে ওনার জন্য খুব চিন্তিত ছিলাম, এই জন্য পিয়ার কাছে এসেছিলাম কি অবস্থা জানতে। কিন্তু ও আমার সাথে এমন বিহেভ করলো। ওর মতো মেয়ের কাছে আর আপনি এর চেয়ে বেশি কি আশা করেন? অ্যান্ড সরি টু সে, আপনিও বা কেমন মানুষ যে এই টাইপের একটা মেয়ের সঙ্গে এতদিন ধরে রিলেশন মেনটেন করছেন? জানেন, আমার বন্ধুরাও বলে, কিন্তু আমি আপনাকে বোঝাতে পারবো না। বুঝতে পেরেছি। বাই দ্য ওয়ে, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। ওনার সাথে দেখা করা যাবে না। দেখুন, আমার খুবই জরুরি দরকার, প্লিজ। যত জরুরি হোক, উনি নিজেই চাইছে না কারোর সাথে দেখা করতে। আপনার যদি কোনো মেসেজ থাকে তাহলে আপনি আমাকে বলে যান, আমি ওনাকে জানিয়ে দেবো। সরি, আমি আমার মেসেজ কারোর মাধ্যমে পৌঁছাতে চাই না। তাহলে তো আমার আর কিছু করার নেই, সরি। দেখুন, আজ যদি ওর ওয়াইফ চাইতো তাহলে কি আপনি এই কথাটা বলতে পারতেন? আপনি সোনার ওয়াইফ না? না, কিন্তু আমি ওর গার্লফ্রেন্ড। আর খুব শীঘ্রই আমাদের বিয়ের কথা চলছে। এবার বুঝতে পারছেন তো আমার ওর সাথে দেখা করাটা কতটা জরুরি? কি নাম যেন বললেন আপনার? রিঙ্কি। ঠিক আছে, আপনি একটু বসুন, দেখছি। আপনার গার্লফ্রেন্ড এসছে, আমার সাথে দেখা করতে চায়। আমার গার্লফ্রেন্ড? মনে হয় আকাশ থেকে পড়লেন। হ্যাঁ, পড়াটা একটু স্বাভাবিক, কারণ আমার সাথে এই ট্র্যাজেডিটা আমার সাথে খুব হয়। কেমন? না মানে আমার সঙ্গে দু একদিন কেউ ভালো করে মেলামেশা করলেই ভাবে আমি তার বয়ফ্রেন্ড। ভাগ্যিস আমার সেই সুযোগ হয়নি। অফার চলছে এখনো। আপনি তো বেশ পারেন, মানে এই অবস্থায় শুয়ে কেউ এমন ফান করতে পারে, আমার এই আইডিয়াই ছিল না কখনো। তাহলে কি আমি রিঙ্কিকে চলে যেতে বলবো? ও রিঙ্কি? ওকে একা আসছে? হ্যাঁ, একাই তো দেখলাম। ঠিক আছে, আমাকে যেতে বলি, কিন্তু ও আমার কথা যাবে কিনা ডাউট আছে। যতটুকু দেখলাম বেশ একরকম। ইয়ে ডক্টর শুনুন, আপনি আপনি বরং ওকে আসতে বলুন। আপনি বলছেন? হ্যাঁ, আপনি যেভাবে বললেন তাতে মনে হলো যে ঝামেলা টামেলা হতে পারে দেখা না করলে। তার থেকে দেখা করাই ভালো। ভয়ও পান দেখছি। হ্যাঁ, আপাতত ওই এটা সেরে গেলে আর পাবো না। আপনি যেতে পারেন। আমাকে চলে যেতে বলেছে? চলে যেতে বললে আপনি চলে যাবেন? আগের দিনে সিনেমায় দেখতাম ওই সিঁড়ি থেকে পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়ে স্মৃতিশক্তি চলে যায়। ওরও কি গুলি খেয়ে এমন কিছু হয়েছে নাকি? না, এমন কিছু তো হয়নি। স্মৃতিশক্তিটা ঠিকই আছে। তাহলে তো আমাকে এভাবে ফিরিয়ে দিতে পারেন। আপনার দেখছি বেশ কনফিডেন্স। ও কি সত্যি চলে যেতে বলেছে আমাকে? যেতে বলেছে, কিন্তু বাইরে না, তার কেবিনে।
আপনি তো ভালোই ফান করতে পারেন।